প্রথমত অন্তর্বর্তী সরকারের সময়কালে পার হয়ে যখন নির্বাচন হলো তখন অবশ্যই সেখানে একটা বড় রকমের ইতিবাচক পরিবর্তন হয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। দেশের রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে সেটা একটা ইতিবাচক উত্তরণ। তবে সেই রাজনৈতিক উত্তরণটি যেটি প্রত্যাশা ছিল যে পরবর্তীকালে সেটা স্থিতিশীলতার দিকে থাকবে বা যাবে, যেটা এখন যাচ্ছে ধীরে ধীরে। তবে যে প্রত্যাশাটা ছিল যে 2/3 সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে ধরনের তার রাজনৈতিক পজিশন থাকবে রাজনীতির মাঠে, সেই পজিশনটি সর্বতোভাবে এখনো পুরোপুরি দেখা যায়নি। এবং সেই জায়গাটিতে রাজনীতির মাঠে এখনো এক ধরনের দোদুল্যমানতা রয়েছে, অনিশ্চয়তা রয়েছে, অস্থিরতা রয়েছে। এবং আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মতবিরোধ সেগুলো প্রকটতর দেখছি, কিছু ধীরে ধীরে সেগুলো বাড়ছে সেটি দেখতে পাচ্ছি। ফলে সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ যেমন ব্যবসায়ীদেরও দৃষ্টি এড়াচ্ছে না। সুতরাং তারাও বিষয়গুলোতে মাথায় রেখে ওয়েট অ্যান্ড সি যেটা বলে, যে অপেক্ষা এবং দেখা, সেই ভাবে প্রিন্সিপালি তারা যাচ্ছেন। সেটা দেশি বিনিয়োগকারী যেমন বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেই বিষয়টি। এখন এরকম সময়কালে আমরা আগেও কিছুটা বলেছিলাম যে নির্বাচনটির ভিতরে যেটি হয়েছে ইতিবাচক, এবং সেটি পতিত সরকারের পরে যে ধরনের একটা নির্বাচন হবার যে একটা নির্বাচনী উত্তরণ দরকার ছিল সেটি হয়েছে। তবে তারপরেও নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক যে পজিশনটি সেটি আসলে অর্জন হয়নি সেখানে, এবং সে কারণে এখনো রাজনীতির প্রেক্ষাপটে দেশে এক ধরনের ভারসাম্যহীনতা আছে। তো সেই জায়গাটি কিভাবে পূরণ হবে সেটি এখনো রাজনৈতিক দলগুলোর কাছে পরিষ্কার পুরোপুরি না। যে দলগুলো বিরোধী দল এবং সরকারি দলে আছে তারাও পুরো জায়গাটি এখনো তারা নিজেরাও আসলে কিছুটা হলেও সোল সার্চ করছেন কিভাবে তারা এই জায়গাটির ক্ষেত্রে তাদের দেশের ভিতরে অভ্যন্তরীণ স্থিতিশীলতার দিকে তারা নিয়ে যাবেন, সেটি তাদের ক্ষেত্রেও একটা চিন্তার বিষয়। তো এরকম একটা প্রেক্ষাপটে আগের সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে আসতে চাওয়াটা অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, এবং সেই জায়গাটি তিনি শুধুমাত্র এককভাবে এই সিদ্ধান্তটি নিয়েছেন সেটি মনে হয় না। আমার ধারণা যে এটি বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করেই তিনি এরকম একটা বক্তব্য দিয়েছেন। আসবেন, কবে আসবেন না আসবেন সেটি নিয়ে হয়তো সময়ের কিছু আগে পিছিয়ে থাকতে পারে, কিন্তু ঘোষণাটি এবং সেই সঙ্গে ভারতের প্রতিক্রিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের প্রতিনিধির বাংলাদেশে এবং ভারতে ভিজিট, বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা থেকে যেটি মনে হয় যে এক ধরনের প্রক্রিয়াগত জায়গা এখানে রয়েছে, সেটি কখন শেষ হবে সেটি হয়তো পুরোপুরি নিশ্চিত না। ফলে যেটি হয়েছে যে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সেই বিষয়টার কিছুটা রেখাপাত থাকতে পারে এবং সেটিও তারা বিবেচনায় নিতে পারেন। তবে আমি একমত যে এই বিষয়টি ব্যবসা মানে বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূল সূচক বা মূল নিয়ামক তা নয়। এই মুহূর্তে আসলে দেশে ন্যূনতম বিনিয়োগের জন্য যে ধরনের অবকাঠামো প্রয়োজন সেটি আমাদের যে সমস্ত বর্তমানে যে বিনিয়োগগুলো রয়েছে তাদের জন্য আমরা সেটি নিশ্চিত করতে পারছি না। নতুন বিনিয়োগকারীদের জন্য তো সেটি দেয়া আরো কষ্টকর। যেমন বলা হয়ে থাকে যে বর্তমানে গ্যাসের চাহিদা রয়েছে ৩৯০০ MMCFD, কিন্তু দেয়া যাচ্ছে মাত্র ২৪০০ MMCFD গ্যাস দেয়া যাচ্ছে দৈনিক। কিন্তু যদি গ্যাসের জন্য আবেদন করা রয়েছে সেটি বিবেচনায় নেওয়া হতো তাহলে আসলে ৫৫০০ MMCFD গ্যাস নিয়মিত দরকার হতো। অর্থাৎ বর্তমানে যা দেয়া হচ্ছে তার দ্বিগুণেরও বেশি গ্যাসের দরকার। সুতরাং সেই সব বিবেচনায় নিলে আসলে অবকাঠামোগত জায়গায় আমাদের এই মুহূর্তে অবস্থানটি দুর্বল, এবং সেই বিষয়গুলো ব্যবসায়ীরা খুব ভালো করেই ওয়াকিবহাল এবং বোঝেন। এছাড়া আমার ধারণা যে বিদ্যুতের চ্যালেঞ্জ রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তার চাহিদার ঘাটতি রয়েছে দেশের ভিতরেও এবং আন্তর্জাতিক বাজারেও সেই চ্যালেঞ্জগুলো রয়েছে। সুতরাং সব মিলে এখন মূল যেটি প্রত্যাশা সেটা হচ্ছে এক্সিস্টিং যে বিনিয়োগগুলো রয়েছে সেগুলো যেন অন্তত সুস্থিরভাবে চলে।